হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে অনেক ঠান্ডা পড়েছে, মনে হয় একবারে আষাঢ় মাসের মতো, আষাঢ় শ্রাবণ মাস। সারাদিনে রোদের মুখ দেখিনি। আর তার মধ্যে আজকে এত এত পরিমাণে কাজ, কি বলবো। রুম টোটালি একেবারে অগুছানো করে ফেলেছি, আর অনেক কাজ করেছি, আরও কাজ বাকি আছে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। দেখো এখানে এত পরিমাণ কাপ দিয়েছি, আজকে পুরো ব্যালকনি বোঝাই আর কি। আরও আছে, দেখো আজকে সারাদিনে একেবারে রোদ ওঠেনি, আর ওই সাইডে বৃষ্টিতে পানি জমে গেছে দেখো। তো আজকে রুমের দেখো সব কিছু একেবারে অগোছালো, এবার সব কিছু একটু গুছাবো। তো এখন ফ্রিজটা পরিষ্কার করব। প্রথমে ডিপটা খুলি। তো ফ্রিজটা পরিষ্কার করবো, আজকে অনেক দিন থেকে ভেবেছি যে পরিষ্কার করবো, কিন্তু হয়নি। দেখো মাস শেষ, ফ্রিজে থাকা কারেন্টও নাই, ফ্রিজে তেমন কিছুই নেই, মানে একদম ফাঁকা। ওই পাশ থেকে কারেন্ট নাই, বরফ গলে গিয়েছে। তাল তাল সবগুলো খুলে নিই। আগে বরফগুলো সব বের করতে হবে। অনেক বরফ হয়েছে আজকে, এমনিতেই ঠান্ডা পড়েছে, আর এই বরফ মাগো। অনেক দিন হলো আমাদের ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তাই আজকে ভাবলাম কোনো অজুহাত না দিয়ে ফ্রিজটা পরিষ্কার করেই নিই। কারণ আমি ছাড়া তো আমাদের বাসায় আর কেউ ফ্রিজ পরিষ্কার করবে না। তো যেহেতু আমি একা বাসায় থাকি, এজন্য আমাকে সব কিছু সব দিক সামলে নিতে হয়। তো আজকে যেহেতু একটু ফাঁকা, সারাদিনে কারেন্ট থাকবে না, এজন্য ভাবলাম যে আমি ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজ একটু ঘুমিয়েছে, আর ভেবেছি যে এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে গিয়েছি, হঠাৎ একটু পরেই ফ্রিজ উঠে যায়। তো ওকে নিয়েই মানে এভাবেই আমার ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে। প্রথমে তো তোমরা দেখেছো আমি ডিপটা পরিষ্কার করে সমস্ত বরফগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে জল দিয়ে, তারপরে একটা পুরনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। লাস্টে আমি ফিনিশিং দেব গরম জল দিয়ে। টোটালি ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে ফ্রিজটা সুন্দর থাকবে, আর কোনো গন্ধ হবে না। তো ডিপটা তো পরিষ্কার করেই নিয়েছি আগে, আর এবার আমি নর্মালটা পরিষ্কার করতে আসি। এখানে আমি হুল পাউডার ব্যবহার করেছি ফ্রিজ ধোয়ার জন্য। তো হুল পাউডার দিয়ে আর একটা পুরনো কাপড় দিয়ে আমি ফ্রিজের নর্মালটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম, আর যাতে কোনো ময়লা তারপরে কোনো কিছু না থাকে। আসলে মাসে অন্তত একবার হলেও ফ্রিজটা পরিষ্কার করতে হয়, তাহলে ফ্রিজ সুন্দর থাকে। যেহেতু ফ্রিজে আমাদের খাবারের জিনিস রাখা হয়, এজন্য ফ্রিজটা বেশি গুরুত্ব সহকারে পরিষ্কার করতে হয়। তো এজন্য মাসে অন্তত একবার হলেও আমি ফ্রিজটা পরিষ্কার করার ট্রাই করি। আর যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে, মেঘা তো 5 মিনিট পর পর গিয়ে ফ্রিজটা খুলবে, খাবার থাকলে ওটা নিয়ে আসবে, খাবে। তারপরে তাছাড়া ও এমনিতেও ফ্রিজ খুলে বারবার। এজন্য ভাবি যে ফ্রিজটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে, যে খাবার দাবারও একেবারে ফ্রেশ থাকবে। তো গাইস, আজকে 6 বছরের পুরানো ফ্রিজ একেবারে নতুনের মতো চকচক করব। কিভাবে করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ডিপটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি নর্মালটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ডিপ নর্মাল টোটালি পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখানে আমি জল গরম নিয়েছি, আর একটা পুরোনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। জল গরম দিয়ে মুছলে হয় কি, তাছাড়া ফ্রিজ পরিষ্কার করার আগে তোমরা অবশ্যই কারেন্টের লাইনটা অফ করে নেবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। ডিপটা কত সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটা পুরোনো কাপড় দিয়ে উষ্ণ জল গরম দিয়ে মুছিয়ে নিয়েছি। এবার আমি ভিতরে যে স্ট্যান্ডগুলো থাকে আর ওগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার আমার সমস্ত যা যা ছিল ফ্রিজে, আমাদের ফ্রিজ একদম ফাঁকা, তারপর যা যা ছিল সবগুলো আমি ফ্রিজে রেখে রেখে দিয়েছি। মনে হচ্ছে আজকে আমার মনটা খুব ভালো লাগছে, কারণ ফ্রিজটা একেবারে নতুনের মতো লাগছে। তো ডিপটা তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি নর্মালটা পরিষ্কার করতে চলে আসি। তো দেখো, তো এখানেও একটা পুরনো কাপড় দিয়ে গরম জল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, তাতে যদি ফ্রিজে কোনো গন্ধও থাকে তাহলে ওই গন্ধটা চলে যাবে। তো সুন্দর করে পরিষ্কার করার পর আমি যে স্ট্যান্ডগুলো আছে ওই স্ট্যান্ডগুলো খুব সুন্দর করে
বসিয়ে নেব। আর ফ্রিজটা পরিষ্কার করলে এমনিতেই খুব ভালো লাগে মনটা। তো এই জন্য আমি মাসে অন্তত একবার হলেও ফ্রিজটা পরিষ্কার করি। আমাদের ফ্রিজটা ওয়ালটন কোম্পানি, তো প্রায় 6 বছর হলো ফ্রিজটার বয়স, এখনও পর্যন্ত ঠিক একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এজন্য আসলে ওয়ালটন কোম্পানি বাংলাদেশি পণ্য, তারপরও এটা অনেক ভালো। তো দেখো সব কিছু আমার সেট আপ করা হয়ে গেছে এখানে। এবার আমি নিচের বক্সটাও সেট আপ করে নিচ্ছিলাম। তো এবার বক্সের ঢাকনাটাও দিয়ে দেবো এর মধ্যে। তো বক্সে আমরা বেশিরভাগ সময় ফলমূল সবজি এগুলাই রাখি। আমার আজকে ফ্রিজটা পরিষ্কার করতে আমার সমস্ত কাজে সাহায্য করেছিল আমার মেয়ে মেঘামণি। তো ও ছোট বাচ্চা হলেও আমার সব কাজে সাহায্য করে, হেল্প করে। আমি ডাক দিলে দৌড়ে আসে, বলে মা কি করতে হবে বলো, আমাকে বলো। তো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আমার মতো করে। যেহেতু ফ্রিজটা আমি সব থেকে বেশি ব্যবহার করি, এজন্য আমি আমার মতো করেই ফ্রিজটা পরিষ্কার করে রাখি। আর দেখতেও খুব ভালো লাগে। দেখো ফ্রিজটা আজকে একবার চকচক ঝকঝকে করছে, মনে হচ্ছে আজকেই বাজার থেকে কিনে আনছি। তো এই জন্য খুবই ভালো লাগছে। তো সংসারের কাজ বাজ করতে কার না ভালো লাগে, আর সংসারের কাজ তো করতেই হবে, যদি ভালোও না লাগে তাহলেও সংসারের কাজ আমাদের করতে হয়। তো তোমাদের কার কার এরকম সংসারের কাজ বাজ করতে ভালো লাগে, গুছিয়ে রাখতে ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, এজন্য আমি তেমন একটা সময় পাই না রুম গুছানোর জন্য। তারপর আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি রুমটা ঠিকঠাক মতো গুছানোর জন্য। তো দেখো তোমরা আমার ফ্রিজটার ফাইনাল লুক, জাস্ট অসাধারণ লাগছে। এখন একেবারে নতুনের মতো ঝকঝক চকচক করছে, দেখলেই মনে শান্তি আসে। অনেক দিন থেকে ভেবেছিলাম যে পরিষ্কার করবো, কিন্তু প্রায় গত 2 মাস হলো ফ্রিজটা পরিষ্কার করা হয় না। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।